পরোটা তো অনেক খেয়েছেন, কখনো কি টমেটোর পরোটা খেয়েছেন? খেতে অসম্ভব মজা হয় আর তৈরি করা তো অনেক বেশি সহজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো টমেটোর পরোটা, যেটা কিনা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজাদার। আর যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে তো এই পরোটার ফ্যান হয়ে যাবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি এখানে 2টা টমেটো সেদ্ধ করে নিয়েছি। এখন এর উপরকার পাতলা আস্তরণটাকে ফেলে দিতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এই টমেটোটাকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা অথবা আটা। এখন দিব পরিমাণ মতো লবণ, সাথে দিব 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এখন এটা দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। প্রথম অবস্থায় খামিরটা একটু নরম হবে, এরপর অল্প অল্প করে ময়দা অথবা আটা দিয়ে খামিরটাকে প্রপারলি তৈরি করে নিতে হবে। আমি এই খামিরটার মধ্যে আরও হাফ কাপ ময়দা ব্যবহার করেছি, মোট এখানে 1.5 কাপ ময়দা লেগেছে। খামিরটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আরেকটা বলে আমি 2টা ডিম ভেঙে নিব। এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিব কাঁচামরিচ কুচি, দিব ধনিয়া পাতা কুচি আর সাথে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে সাইডে রেখে দিব আর তৈরি করে রাখা ময়দার খামিরটাকে নিয়ে নিতে হবে। যতটুকু বড় চান আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের পরোটার শেপের মতো করে লেচি তৈরি করে নিতে পারেন। আমি এখানে 4টা তৈরি করেছি, একটু বড় করে রেখেছি। এখন এই খামিরগুলো দিয়ে পরোটা তৈরি করে নিব। প্রথমে একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। এখন এর উপরে কিছুটা পরিমাণ তেল দিব। তেলটা খুব ভালো করে হাতের সাহায্যে ছড়িয়ে দেওয়ার পরে কিছুটা পরিমাণ ময়দা এর উপরে ছড়িয়ে দিতে হবে। আর এখন পরোটার ভাঁজ দিয়ে নিব। এক ভাঁজ দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আবারও কিছুটা পরিমাণ তেল দিব। তেলটাকে ছড়িয়ে দিয়ে আবারও এর উপর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে, দিয়ে ছড়িয়ে আবারও ভাঁজ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো পরোটার শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব। এখন এই পরোটাকে বেলে নিতে হবে। এই সেম পদ্ধতিতে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব। আপনারা চাইলে এই অবস্থায় এই পরোটাগুলোকে এইভাবে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। পরোটা বেলা হয়ে গেলে এখন বেলে রাখা পরোটাকে আগে তৈরি করে রাখা যে ডিমের মিশ্রণটা আছে তার মধ্যে 2 পাশে খুব ভালো করে চুবিয়ে নিতে হবে। এই কাজটা খুব সাবধানতার সঙ্গে করতে হবে, নয়তো পরোটাটি নষ্ট হয়ে যাবে। 2 পাশে খুব ভালো করে কোটিং করে নিয়ে আমি একটা প্যানে প্রথমে তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিতে হবে আর উপরে আরেকটু ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে পরোটাকে উল্টে দিতে হবে। ভাজার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এইভাবে আস্তে আস্তে ফুলে গেছে। ফুলে এক একটা পরোটা বালিশের মতো হয়ে যাবে। পরোটাটি 2 পাশে খুব ভালো করে ভেজে নিব। আমাদের একটা পরোটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এখন এই সেমভাবে বাকি সবগুলো পরোটা ভেজে নিতে হবে। প্রথমে ডিমের মধ্যে এরকম চুবিয়ে নিতে হবে, তারপরে গরম তেলে ছাড়তে হবে। এক একটা পরোটা ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। আর এই পরোটাগুলো ভাজার সময় চুলার আঁচটা শুরু থেকে মিডিয়ামে রাখতে হবে, নয়তো উপরে ডিমের অংশটা পুড়ে যাবে আর পরোটার ভেতরে কাঁচা থাকবে। এই বিষয়টাকে লক্ষ্য রেখে এই পরোটাগুলোকে ভেজে নিব। আমি একে একে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আর এই পরোটাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই সেম রেসিপিতে বাসায় এই টমেটোর পরোটাটি তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর তৈরি করা তো দেখতেই পেলেন কতটা বেশি সহজ। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।